নবীকে পাঠিয়ে বললেন, হে নবী, আমি তোমার একটা বড় দায়িত্ব দিলাম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক নবীকে দায়িত্ব দিলেন, বলে, হে নবী, আমি তোমাকে যে ইসলামটা দিলাম, এটা সত্য দিন তোমারে দিলাম। তোমার দায়িত্ব হচ্ছে দ্বীন ও ইসলামকে দুনিয়ার অন্যান্য দিনের উপরে বিজয়ী করে দেওয়া। এই কাজটা করতে গিয়ে যারা কাফির, যারা মুশরিক, তারা যদি অখুশি হয়, তাহলে তোমার কোনো যায় আসে না। আমি তোমাকে আমার ইসলামটা প্রচারের দায়িত্ব দিলাম। দুনিয়াতে অনেক খুতবা শুনেছেন, দুনিয়াতে অনেক জালসা শুনেছেন, অনেক বড় বড় আলেমের কাছে কথা শুনেছেন। নিশ্চয়ই আপনাদের মনে পড়ে আল্লাহর নবী যে দ্বীনের দাওয়াতটা দিলেন, সেই দ্বীনের দাওয়াতটা আবু জেহেল গ্রহণ করেন নাই, ঠিক না বেঠিক? আবু জেহেল মানে নাই, আবু লাহাব মানে নাই। ওই জামানার যারা ইসলাম বিদ্বেষী ছিল, তারা নবীজির ইসলাম প্রচারে বাধা দিয়েছে। নবী ইসলাম প্রচার করেছে, সেজন্য মেরেছে, দান ভেঙে দিয়েছে, গলায় উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এমন কোন অত্যাচার নাই যা নবীর উপরে করে নাই। আপনারাই বলেন, বিশ্ব নবীর উপরে জুলুম করার পরে আবু জেহেল বলেছিলেন, মুহাম্মদ, তোমারে আমরা যা চাইবে তাই দিব, কিন্তু মেহেরবানি করে ইসলাম প্রচার বন্ধ করো। তুমি যে কালেমার দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ দাওয়াত দিও না, এটা নিষেধ করলাম। এ দাওয়াত যদি না দাও, তাহলে তুমি যা চাইবে মুহাম্মদ, আমরা তাই দিব। নবীজি বলেছিলেন, চাচা আপনারা কি দিবেন আমাকে? তারা বলেছিলেন, আমরা তোমাকে এত টাকা দিব, এত অর্থ দিব, যার বিনিময়ে তুমি মক্কা মদিনার সেরা ধনী হয়ে যাবে। শর্ত একটাই, কালেমার দাওয়াত মক্কায় দেবে না। দ্বিতীয়, তোমাকে আমরা এমন একটা বিশ্ব সুন্দরী মেয়ে, আরবের সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেব, তোমারে নেতা বানিয়ে দিয়ে রাজা বাদশা বানাবো। নবীজি বলেছিলেন, চাচা এর বিনিময়ে আমার কি করা লাগবে? তারা বলেছিল, কিচ্ছু করা লাগবে না, তুমি কোনদিন কালেমার দাওয়াতটা দিবা না। আপনারা সাধারণ মুসলমান যারা মুসলিম নামে পরিচিত, খুতবা শুনেন, আলেম ওলামাদের বক্তব্য শুনেন, আপনারাই বলেন, আমার নবীজি কি আবু জেহেলদের এই শর্তে তিনি রাজি হয়েছিলেন? রাজি হয়েছিলেন? যারা বড় রাজি হয়েছিলেন, তিনি একটা সুন্দর উত্তর তিনি তাদের দিয়েছিলেন, বলেছিলেন, চাচা গো, ও আমার দেশবাসী, শুনে নাও, তোমরা আমাকে সুন্দরী মেয়ে দিতে পারবা, কারণ তোমাদের এই মক্কা মদিনাতে সুন্দরী মেয়ের অভাব নাই। চাচা গো, তোমাদের টাকার অভাব নাই, তোমরা আমার টাকা দিয়ে বড় লোক করে দিতে পারবা। ওগো আমার দেশবাসী, তোমাদের ভোটের অভাব নাই, তোমরা আমার নেতা বানাতে পারবা। কিন্তু যেটা পারবা না, সেটাও যদি পারো, আকাশের চন্দ্র সূর্য দুটাই যদি আমার দুই হাতে এনে দাও, তোমরা শুনে নাও, তার বিনিময়েও ইসলামের দাওয়াতের কাজ বন্ধ হবে না। যে কথাটা রাসূল বললেন, আজকেও দুনিয়ার দিকে তাকাবেন, আজকে ওই পৃথিবীর দিকে তাকাবেন, এই পৃথিবীর বিভিন্ন দেশে যারা ইসলামের কথা বলে, দ্বীনের দাওয়াত দেয়, তাদেরকেও হুমকি দিয়ে, জঙ্গি সন্ত্রাসবাদের নাম দিয়ে তাদেরকেও বলে তোমাদের ইসলাম বলা যাবে না। যে
আমরা মুসলমান আজকে মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, সব বানালাম কাউরি টাকাতে নয়। আজকে যে জলসা করে টাকা দিলেন, এই টাকাগুলি কাদের? জোরে বলে কাদের? আপনাদের তো। নিজের টাকা দিয়ে মসজিদ বানালেন, নিজের টাকা দিয়ে মাদ্রাসা বানালেন, নিজের টাকা দিয়ে মানুষের উপকার করলেন। কিসের বিনিময়ে? বিনিময় একটা যেন আল্লাহ খুশি হয়, আল্লাহর ভয়ে, আর মরণের পরে কবরের আযাব মাফ হয়ে যেন জান্নাত হয়। এটাই আপনাদের আশা, আর তো কিছু নাই। এই আশা নিয়ে মসজিদ বানালেন, এই আশা নিয়ে মাদ্রাসা বানালেন। যদি নেক নিয়তে বানেন, অবশ্যই আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। বলুন ইনশাআল্লাহ। আপনার মরণ সুন্দর হবে, মুসলমান হয়ে আপনি মরতে পারবেন। আমার কথা, নবীজি রাজি হলেন না, সেই জন্যে আবু জেহেল রাস্তায় দাঁড়িয়ে দেখে নবী রাস্তা দিয়ে যায়, একা নবী যায়। আবু জেহেল সামনে দাঁড়িয়ে বললেন, মুহাম্মদ, তোমারে যে বললাম ইসলাম বলো না, আল্লাহ বলো না, মানুষের কাছে দাওয়াত দিও না। বলেন কেউ যদি নামাজ না পড়ে, নামাজ পড়ার দাওয়াত দেওয়া যাবে না? যাবে না? যারা বলে যাবে না, যাবে না। কেউ যদি রোজা না করে, তাহলে তাকে রোজা রাখার দাওয়াত দেওয়া যাবে না? যাবে না। আপনার বাঁধের ধার দিয়ে আসতে গিয়ে আমার মনটা ভালো করলো, দেখলাম মহিলারা বোরখা হিজাব করে যাতায়াত করে। কোন মহিলা যদি বেপরদা হয়ে তার রুচি বিহীন কাজ করে, একজন আলেমের পক্ষে একটা মহিলাকে বোরখা পরার দাওয়াত দেওয়া যাবে না? যাবে না? যাবে না? যাবে না। তাহলে এই কাজ যদি আমি করি, তাহলে আমাকে যে কেউ যদি বাধা দেয়, কেউ যদি জেলের ভয় দেখায়, কেউ যদি মেরে ফেলার ভয় দেখায়, তাহলে মারের ভয়ে, জেলের ভয়ে কি আমি দিনের দাওয়াত দিব না? দিব না? দিব না? কথা বলেন, দিতে হবে তো। ফলে এই কাজ যারাই করেছে তাদেরকে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। প্রত্যেকটি নবীর জীবনী দেখবেন, জাকারিয়া নবী দেখবেন, ইউনূস নবী দেখবেন, মুসা নবী দেখবেন, নূহ নবী দেখবেন, যত নবী দেখবেন, তারা দ্বীনের দাওয়াত দিতে গিয়ে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। আর আমার নবী কম লাঞ্ছিত হন নাই। আবু জেহেল দাঁড়িয়ে বলে, মুহাম্মদ, তোমারে যে বললাম ইসলাম বলো না, তারপরও বললে এখন যদি তোরে মেরে ফেলি, তোর কোন বাপ রক্ষা করবে? এখান থেকে মুসলমান শিখে নাও, আমরা যোগী আদিত্যনাথের ভয় করি না। ঠিক না বেঠিক বলে? আমরা ভয় করি কাকে? আপনি চিন্তা করেন, গতকাল ওয়াকফ বিল পাশ হওয়ার সাথে সাথে উত্তরপ্রদেশের একটা গোটা 20 বিঘা কবরস্থান তারা ভেঙে দিয়েছে। সে আলোচনা ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য থাকলে করব। বলুন ইনশাআল্লাহ। ধৈর্য আছে তো? হাত উঁচা করে বলুন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঘাবড়ানোর কিছু নাই। আমাদের হেফাজতের মালিক কে? আল্লাহ। হেফাজতের মালিক কে? রক্ষা করবে কে? আল্লাহ। তো আজকে বলতে চাই, খুব ভালোবেসে আপনাকে শোনাতে চাই যে কথাটা, যে নবীজিকে মারলো, অপমান করলো, তারপরেও তিনি ইসলামের দাওয়াতটা বন্ধ করেননি, ইসলামের কাজ বন্ধ করেননি। মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত পড়েছে। মাথাটাকে এমনি করে ধরে নিজের বাপের ভিটা আমিনার কুড়ে ঘরে ঢুকে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা রাসূলের উম্মত, আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা ফাঁসির মঞ্চে উঠতে রাজি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি নাই। আমি ইসলাম ছেড়ে দিলেও বাঁচবো না, ধরলেও বাঁচবো না, তা আমাকে ইসলাম নিয়ে মরতে হবে। বলুন ইনশাআল্লাহ। দিনদার ইমানদার ভাইরা, সারা পৃথিবীতে
মুসলমানরা রাজত্ব করেছে ভারতে সহ সারা পৃথিবীতে। রাজত্ব, রাজা বাদশাহ হয়ে রাজত্ব করেছে। কোরআন সুন্নাহর আলোকে করেছে বলিনি, মুসলমানরা রাজত্ব করেছে বলেছি। আমাদের ভারতে রাজত্ব করেছে 850 বছর। কত বছর বললাম? ভালো করে মুখস্থ, কত বছর? 850 বছর এদেশে মোগল সম্রাট সমেত আর যত আছে তারা মিলে রাজত্ব করেছে 850 বছর। এই 850 বছর আমাদের প্রিয় জন্মভূমি ভারত, এই ভারতে তারা রাজত্ব করেছে। সেই রাজত্বের ইতিহাস আছে না নাই? সোনার অক্ষরে লেখা আছে ইতিহাসের পাতায়। পৃথিবীর বিভিন্ন দেশ, স্পেনে মুসলমানরা রাজত্ব করেছে। সারা পৃথিবীতে মুসলমানরা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দেশে তারা ইসলামের দাওয়াত দিয়েছে। ইসলামের আদব আখলাক সব লেখা আছে কোরআনে। কোরআন ওপেন আছে না লুকানো আছে? জোরে বলে। এ কোরআন ওপেন আছে। সারা পৃথিবীর অনেক ভাষায় কোরআনের অনুবাদ হয়েছে। আপনি অবাক হবেন, পৃথিবীর একটি ভাষা সংস্কৃত, সে সংস্কৃত ভাষাতেও কোরআনের অনুবাদ হয়েছে। ইংরেজিতে হয়েছে, বাংলাতে হয়েছে, সমস্ত পৃথিবীর অনেক ভাষায় হয়েছে। আপনি পড়ে দেখবেন, লুকানো নাই। ইসলাম গোটা পৃথিবীর মানবতার কল্যাণের কথা বলে, গোটা দুনিয়ার মানবতার কল্যাণের কথা ইসলাম বলে, কোরআন বলে। অথচ যারা ইসলামের দুশমন তারা কোরআনের অপব্যাখ্যা করে, নবীজির অপব্যাখ্যা করে, তারা দুনিয়াতে ইসলামকে ছোট করে দিতে চায়, ইসলামকে শেষ করে দিতে চায়। ইসলামের কথা যেন কেউ না শুনে, কেউ না বলে। এ কাজ করে কোনো লাভ হবে না। দিন যত যাবে তত ইসলামের চাহিদা পৃথিবীতে বাড়বে। বলুন ইনশাআল্লাহ। কেমনে বাড়বে? দিন যত যাবে। আমি আপনাদেরকে সেই কথাগুলি খুব কম সময়ে বলবো। আমার বলার মতো বলতে গিয়েও মাঝে মধ্যে আমি থমকে যাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি শুধু একটি কথা বলবো, দিন যত যাবে তত ইসলামের চাহিদা, গ্রহণযোগ্যতা পৃথিবীতে বাড়বে। বলুন ইনশাআল্লাহ। তাহলে এখন একটা একটা করে বলে দিই আপনাদেরকে। ব্রিটিশরা আমাদের দেশে কত বছর রাজত্ব করেছে? একটু কথা বলেন ভাই, এখন আপনারা তো এখন সভ্য যুগের লোক। ব্রিটিশরা আমরা ধরে নিলাম তারা ভারতে রাজত্ব করেছে 200 বছর। মুসলমানরা রাজত্ব করেছে 850 বছর। আপনারা পৃথিবীর ইতিহাস খবরাখবর সবাই রাখেন। পৃথিবীতে সব থেকে আজকের দিনেও পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের সাথে খারাপ ব্যবহার করছে। আজ কেন করে? ইহুদিদের সাথে পীড়িত কম করে নাই সৌদির বাদশা, ঠিক না ঠিক বলেন? কুটুমতালি করে, খাওয়া দাওয়া করে। মুসলমানদের 57টা রাষ্ট্র আছে, তারা বিসমিল্লাহ লেখে, আল্লাহু আকবার লেখে, আর আযান দেয়। কত রকমের 57টা রাষ্ট্র আছে আপনারা সবাই জানেন। নিরপেক্ষ একটা বিবেক দিয়ে ভাববেন, 57টা মুসলিম রাষ্ট্র, তারা ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে কোনো দুশমনি করে না, কিন্তু তারপরেও ইহুদিরা মুসলমানদের ক্ষমা করে না। তারপরও মার খায়। কেন মার খায়? পীড়িত করো, বন্ধুত্ব করো, বিয়ে করো, কোনো আপত্তি নাই। ইয়াসির আরাফাত জীবনে অনেক আন্দোলন করলো, শেষের বেলায় একটা খ্রিস্টান মেয়েকে বিয়ে করলো। সব জানেন, দেখে নেবেন, পড়ে নেবেন। তাহলে 57টা রাষ্ট্র এত কিছু কি নাই আমাদের? ইসরায়েল রাষ্ট্রটা আপনারা জানেন, আল্লাহ পাক এই কোরআনে আপনাকে জানালেন,
ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা। শুনছেন কোরআনের আয়াত এটা, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ পাক বলেন ইহুদি নাসারাদেরকে তুমি খুশি করতে পারবা না যতক্ষণ মুসলমান তোমরা নিজেরা ইহুদি খ্রিস্টান না হবে। ওদেরকে আপনি খুশি করতে পারবেন না একটা কারণে, ইহুদি আপনার উপরে খুশি হবে, খ্রিস্টান আপনার উপরে খুশি হবে যদি আপনি ইসলাম ত্যাগ করে নিজেরা ইহুদি আর খ্রিস্টান হয়ে যান। রাজি আছেন তো? কি কথা বলে রাজি আছেন? ইহুদি খ্রিস্টান হলে চাকরি পাবেন, ইহুদি খ্রিস্টান হলে ব্যবসা করতে পয়সা পাবেন। তারা টাকার বিনিময়ে ইহুদি খ্রিস্টানরা দুনিয়ার মুসলমানদের ইমানটারে লুটতে চায়, সেজন্য তারা দুনিয়াতে নানান নেটওয়ার্ক করেছে। সেই নেটওয়ার্কের খবর একটু একটু করে বলবো। ভাই আমি আপনাকে শোনাই, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আপনার আল্লাহ, আপনার মালিক, আপনার প্রভু, আপনার রব বলে ও মুসলমানরা শোনো, তোমরা ইহুদি খ্রিস্টানদের খুশি করতে পারবা না যতক্ষণ নিজেরা ইহুদি আর খ্রিস্টান না হবা। এটা কে বলেছে? তাহলে হতে রাজি আছেন কি? হলে আর কিছু হবে না। 57টা রাষ্ট্র, সব থেকে বেদনার এই ইসরায়েল রাষ্ট্রটা, প্যালেস্টাইনীয় গাজা মুসলমানদের উপরে যে অত্যাচার করে গোটা দুনিয়া দেখে না, দেখে না। রমজান মাসেই তো সেদিন দেখলেন, উফ, 419 জন লোককে রোজার মাসে, রোজার মাস, তারা সাহারি খাবে, আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এশার নামাজ, তারাবি সব আপনারা জানেন, গোটা দুনিয়া দেখেছে। রোজার মাসে আজও বন্ধ হয় নাই। কোরআন আপনারে জানিয়ে দিয়েছে 4টা মাসে যুদ্ধ করা যাবে না। জানেন না? জানেন না? 4টা মাসে কাউরি ক্ষতি করা যাবে না, যুদ্ধ করা যাবে না, মারামারি করা যাবে না, সব বন্ধ। সেই ইসরায়েল গাজার মুসলমানদের কোনো অপরাধ নাই, তাদের একটা অপরাধ। শুনছেন তো নাকি? ভাই শুনছো? অপরাধটা শোনো তাদের কি? দুনিয়ায় ইসরায়েল বলেছিল আর ওদেরকে মারবো না, ওদের সাথে বন্ধুত্ব করব। গাজা এবং প্যালেস্টাইন ও মুসলমানরা যদি আমাদের একটা শর্ত মেনে নেয়, একটা 1 পয়েন্ট শর্ত। কি শর্ত? সেই শর্তটা হচ্ছে জেরুজালেমকে রাজধানী করব, তেল আবিব বাদে ইসরায়েলের, আর বাইতুল মুকাদ্দাস মসজিদটাকে টেম্পল বানাবো, গির্জা বানাবো। এটা 2টা শর্ত, এইটা মেনে নিতে হবে গাজার মুসলমানকে।